আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেখেন তো এই খেলাটি দেখে আপনার ছোটবেলার স্মৃতি কি মনে পড়তেছে? বয়স হয়ে গেছে অথবা আমার চেয়ে বেশি বয়স হয়ে গেছে, তারা যখন বাগানে যে দেখেন যে আপনার ছেলেরা, আপনার নাতিরা বাগানে এভাবে পাগলি খেলতেছে, বাগানের মধ্যে বৃত্ত আঁকিয়ে, তখন আপনাদের মনটা অবশ্যই খারাপ লাগে যে এই শৈশবকাল, এই ছোট জীবন, এই ছোট কাল, এই খেলার মধ্যে আপনি মত্ত ছিলেন, কিন্তু এখন বয়সের ভারে আর পা চলে না। 17-18 বছর ছেলের সঙ্গে তাল মিলিয়ে খেলতে পারতেছি, এটাও একটা বড় ব্যাপার। যেটা দেখতেছেন বল, এটা কিন্তু আমি, যেটা আমি বল এখন ধরলাম, এটা আমি। আসলে নিজেকে অনেক আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া, যে আনন্দ পাই, খুব ভালো লাগে। তো যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, সবাই এক জায়গায় হয়ে এভাবে খেলতাম, আবার দুপুরের আগে উঠে আসতাম, আবার পরের দিন যে খেলবো এই চিন্তা আমরা করতাম। এগুলো তো আপনার মনে হবে এই ভিডিওটা দেখে, তখন তো আপনি আপনার মনে একটু স্বস্তি পাবেন। এই খেলার মধ্যে লুকিয়ে আছে আপনার স্মৃতি, এই খেলার মধ্যেই লুকিয়ে আছে আপনার ছোটবেলার অনেক কিছু। অথবা আপনার যদি না থেকেও থাকে, আপনার নাতির আছে, অথবা আপনার ছেলের আছে, অথবা ভাতিজার আছে, অথবা ছোট ভাইয়ের আছে, ঠিক আছে, আপনি খেলা পছন্দ করার করে দিবেন। দেখেন, আসলে এটা এটা আসলে এটা কোনো মাঠ নয়, এটা কোনো বড় ফিল্ড নয়, এটা একটা আমবাগান। আমাদের ছেলেদের সেই ছোটবেলা আমরা যখন খেলেছি, তারা এখনো যে এই স্মৃতিগুলা ধরে রেখেছে, এইটা অনেক কিছু। তারা যদি এরকম আমবাগানে না খেলতো, তাহলে হয়তো আমি সুযোগ পেতাম না। আমি এখন বয়স হয়ে গেছে, আমাকে যোগ করে দিই। তাই সবাই যদি শেয়ার না করে, সবাই যদি খেলাটা ভালো না লাগে, যে আমবাগানের খেলা কি দেব, না, এটা কোনো টুর্নামেন্ট খেলা না, এটা কোনো আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল কোনো প্লেয়ার এখানে নেই, কিন্তু এখান তো আপনি তাদের চাইতেও একজন মনকে আপনি পরিপূর্ণ করে দেওয়ার জন্য, আপনাকে মনে করে দেওয়ার জন্য একটা উপস্থাপনা করতেছে একটা খেলা। সব খেলায় সব জায়গায় তো দেখেন, কিন্তু বাগানের খেলাটা, আপনার এই বাগানের খেলাটা কত কিছু মনে করে দেয়, হারিয়ে যাওয়া জিনিসগুলো মনে করে যায়। আপনি মনে করেন মরুভূমির প্রান্তরে আপনি সফরে বের হয়েছেন, সাথে আর আপনার আছে একটা উট, তো আপনার সাথী, এগুলা যদি আপনার সাথে থাকতো, তাহলে আপনার যে গন্তব্যস্থলে সমস্যা হতো না। কিন্তু যখন আপনি ঘুম থেকে মরুর প্রান্তর মাঝামাঝিতে আপনি ঘুমিয়ে গেছেন, ঘুম থেকে উঠে দেখতেছেন আপনার সাথে পানিও নেই, আপনার সাথে খাদ্য নেই, উঠতেও ছিল উঠতেও নাই, তখন আপনার ভিতরে কেমন হবে? কিন্তু একটু পরে যদি চোখ বন্ধ করে আবার আপনি চিন্তা করতে করতে, যে আমার তো এখন কুল কিনারা নেই, আমি এখান থেকে কোথায় যাব, আমি কিভাবে হেঁটে যাব, এখন পানির পিপাসার্ত, কিভাবে কি করব, কি খাদ্য, এই চিন্তা করতে করতে আবার ঘুমিয়ে পড়বেন। তো ঘুমিয়ে পড়ে আবার যখন চোখ মেলবেন, দেখবেন আপনার সামনে উটটা হাজির, পানিটা হাজির, খাদ্যটা হাজির। কত আনন্দ, ভালো লাগবে আপনার। আপনার মনে হয়, আমার মনে হয়, আপনার জীবন শুরু থেকে ওই পর্যন্ত এত আনন্দ খুশি আপনার আর হয়নি। খুশিতে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়বে। ঠিক আপনার জীবন থেকে ছোটবেলার যে এরকম খেলাধুলা হারিয়ে গেছে, আপনি ইচ্ছা থাকলেও তো আর হয় না, মানুষ বিভিন্ন ব্যস্ততার কারণে, পড়ালেখার কারণে, চাকরির কারণে, ব্যবসার কারণে, বিবাহ, নামও না, আমি তো টাকাওয়ালা ছিলাম না, আমি একবেলা খেতে পেতাম, আর একবেলা পেতাম না। এটা যখন মনে করবেন, তখন আপনি যে ধনী হয়ে গেছেন, এইটার সাথে ভালো ব্যবহার করা আপনার জন্য সহজ হবে। ঠিক এই ফুটবল খেলাটা, পাগল খেলাটা আমি ভিডিও ধারণ করছি এজন্যই যে আমার হঠাৎ করে মাঝে মাঝে মনে হতো যে আসলে যখন এই বাগানটা, আমাদেরই বাগান, এই জায়গাতে আমি খেলেছি, এই 16, 17, 15 বছরে এই জায়গাতে খেলেছি, 10 বছর এই জায়গাতে খেলেছি, ছোটবেলায় 5 বছর এই জায়গাতে খেলেছি আমি, এটা আমার দাদার বাগান, ছেলেরা তাদের সঙ্গে, এটা তাদের কাছে ভালো লাগে, উৎসাহিত দিই তাদের কাছে।
জানি না আমার বলাগুলো আপনাদের কেমন হলো। তো যাই হোক, আমি এই যে দৌড়ে আসতেছি, এই যে বল নিতে আসতেছি, এটাই আমি বিশেষ করে আমার কোয়েল খামার আছে, আর আমার চ্যানেল, দুইটা চ্যানেল, যেটা ইউটিউব চ্যানেল আছে সেটা এই দেখতেছেন এই চ্যানেল, আর একটা আছে আপনার ফেসবুক রবিউল রবি, সেটা আমার যে ফেসবুকের যে আমার পেজের নামটা রবিউল রবি, ইউটিউব হচ্ছে এসকেএফ। দুইটা চ্যানেলই আমার কোয়েল খামারে নিয়ে ভিডিও করে থাকি। এই ব্যস্ততার মধ্যে থেকেও আমি কিন্তু দেখেছেন, আমার যারা যদি আমার যারা আমার সঙ্গে যুক্ত আসেন দেখবেন আমি কত ব্যস্ত থাকি। বিশেষ করে ফজরের নামাজ কালাম পড়ার পরে প্রত্যেকটা ঘরে, কোয়েলের ঘরে পানি, খাবার, তাদের সেবা যত্ন করতে করতে প্রায় দুপুরের প্রায় 10টা বেজে যায়। তারপরে মাঝখানে 2-1 ঘন্টা অন্যান্য কাজ করতে লাগে, আবার দেখা যাচ্ছে দুপুরে একবার পানি দেওয়া লাগে, আবার সন্ধ্যার আগে আবার পানি দেওয়া লাগে, রাত্রিতে ওঠা লাগে, যে পাখি নিয়ে আবার এর মধ্যে পাখির খাবার আনতে যাওয়া লাগে, কোনো জায়গায় পাখির অর্ডার দিলে সেখানে দেওয়া আসা লাগে। এই পাখি নিয়েই ব্যস্ততা থাকি। এর মধ্যেও কিন্তু আমি তাদের সঙ্গে অবশ্যই সময় দিই, যতক্ষণ পর্যন্ত তারা খেলে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুক্ত থাকি আমি। বুঝতে পারবেন আমি যে এই যে 45 মিনিট 40-45 মিনিট তাদের সঙ্গে যুক্ত ছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত। কখনো অনেক ছেলেরা আমি দেখেছি হাঁপিয়ে বসে পড়তেছে, কেউ পানি খেতেছে, কেউ বা পরিবর্তন হইতেছে এরকম, কিন্তু আমি শুরু থেকে, এই যে এত বয়সেও শুরু থেকে শেষ পর্যন্তই তাদের সঙ্গে খেলে গেছি। কখনো নিজেকে ক্লান্ত মনে করি নাই, কখনো নিজেকে পারতেছি না জায়গায় খেলি, এখানে ক্রিকেট খেলি, আমার ক্রিকেটের ভিডিও দেওয়া আছে, বা ধারাবাহিকভাবে প্রতিদিন দিতে না পারলেও এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু ছোট করে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার সঙ্গে যুক্ত থাকবেন এবং অতীতের এই পিছনের স্মৃতিগুলা আপনার মনে রাখার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আমি এগুলো করব। আপনারা মনে যেটাই করেন, তবে আপনার মনের ওই জায়গা থেকে ভাববেন যে আসলেও এটাই বাস্তবতা, এটাই জীবন। এখনকার যে খেলাগুলো হয়েছে, এটা অনেক উন্নত খেলা, অনেক উন্নত খেলা। বলেছি তো, আগে একটা গ্রামে 2জন খেলা, আগে আমিও তো টিভিতে যখন খেলা দেখেছি, যখন খেলা হয়েছে আর্জেন্টিনা ব্রাজিল, এখনো অনেক সাপোর্টার আছে। এখনকার সাপোর্টারের মধ্যে আর আজ থেকে 25-30 বছর সাপোর্টারের আগে অনেক তফাৎ। আগে টিভি এরকম ছিল না, ফুটবল খেলা দেখার জন্য আর্জেন্টিনা ব্রাজিল যখন খেলা হতো, বাড়ি থেকে টিভি নাই, নিজের মহল্লে কোনো টিভি নাই। আর এখন তো ঘরে ঘরে এরকম হয়েছে, একটা নাই 2টা করে টিভি। অনেক ঘরে ছোট একটা আছে, কম ইঞ্চির, বেশি বড় ইঞ্চির টিভি নিয়েছে। আমার ঘরে ছোট টিভি আছে, অন্য কোন ঘরে বড় টিভি আছে, সেখানে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা, ওই জায়গায় যাব। এখন ঘরে ঘরে টিভি। আর তখন তো এরকম মহল্লা, 2-4 মহল্লা পার হয়ে টিভি দেখতে যেতাম, খুঁজে পাওয়া যেত না। তারা লিস্ট করতো যে ওই টুর্নামেন্টে এই প্লেয়ার খেলবে, ওই প্লেয়ার খেলবে। তার মধ্যে আমি একজন ছিলাম, আমার সঙ্গে আরো 2-1 ছিল। আমার লিটন বলে একজন, এখন ফায়ার সার্ভিসেস উনি অফিসার। তারপরে আলমগীর, সে একটা ভালো ব্যবসা করে। এরকম আরো 2-1 ছিল আমরা আমাদের মহল্লাতে, বা আমরা 2 মহল্লা মিলে, আমাদের মহল্লাটা না, আমাদের এলাকাতে আমি শুধু একাই ছিলাম। কিন্তু আমরা খেলতাম, আমরা 2-3 2টা মহল্লা মিলে, আমাদের মহল্লা, আমাদের গ্রাম, আর পাশের আরেকটি গ্রাম, এই 2 গ্রাম মিলে আমরা একটা টিম তৈরি করতাম। তার মধ্যে আমার গ্রামের মধ্যে আমি তখন প্লেয়ার ছিলাম, আর একজন প্লেয়ার ছিল জামিরুল বলে, তো উনি তো বাইরে খেলতে যেত না। তো এই আমি আর আলমগীর বিশেষ করে বাইরে বেশি হারে ক্রিকেট খেলেছি। কারণ আপনার ফারুক, অর্থাৎ লিটন, যে ফায়ার সার্ভিসের এখন অফিসার, উনি কিন্তু বাইরে ওইভাবে খেলতে যেতেন না, কিন্তু উনি খুব ভালো একটা প্লেয়ার ছিলেন, বোলিংও ভালো ছিলেন, ব্যাটিংও ভালো ছিলেন। সেই সাথে আরো 2-1 ছিল। তো যাই হোক, তখন কিন্তু আমাদের এরকম খেলার দিকটা আমার এত ভালো লাগতো যে, কিন্তু এই প্লেয়ার আর সেই প্লেয়ার মানে অনেক তফাৎ। কি তফাৎ? তখনকার খেলাটা ছিল কি আনন্দের, কি উপভোগের, আর এখনকার কি উপভোগ। আমি শুধু এটাই মনে করে দিচ্ছি, কোনো আগেকার আকরাম হোসেন, বাশার, এনামুল হক, রফিক, আরো অনেকেই আছেন, তাদের সাথে অনেক ভালো দামি প্লেয়ার এখন হয়েছে বাংলাদেশের জাতীয় টিমে। কিন্তু এই প্লেয়ারের সাথে ওই প্লেয়ারের অনেক তফাৎ। কি তফাৎ? তখনকার খেলার মনোযোগী, তখনকার খেলার আনন্দ উপভোগটা আর এখনকার খেলার আনন্দ উপভোগটা অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স।
তখন মানুষ মনে করেন আপনার ভালো লাগে। এবং সেই ছেলেদের ফিল্ডে খেলাটা ভালো লাগাটা আর বাগানের ভালো লাগাটা দুইটা দুই রকম। প্রাকৃতিক আবহাওয়া, উপরে আম গাছ, ডানে আম গাছ, বামে আম গাছ, ছাওয়া, রৌদ্র, দেখেন গাছের ফাঁকে ফাঁকে রৌদ্র পড়ছে আবার ছাওয়া, কিন্তু ফিল্ডে যখন খেলবে খোলা আকাশ, খোলা মাঠ, একেবারে সেখানকার স্বস্তি আর বাগানের মধ্যে স্বস্তি অনেক তফাৎ তো অবশ্যই। মাঝে মাঝে আপনাদের আমি এরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং ভিডিও আমি দেব। ফুটবল এবং ক্রিকেট, এখানে আমরা ফোর মারা ক্রিকেটও খেলি। এখানে বাইরে থেকেও ছেলেপেলেরা আসে। পাশের বাইরে বলতে গেলে দূরের কোনো না, পাশের মহল্লা, একদিন ওই মহল্লা আসলো, আরেকদিন ওই মহল্লা আসলো, তাদের সঙ্গে মিশ্রিত হয়ে আমরা খেলি। তো আমার খেলা দেখে অনেক মহল্লার, আমি যদি বসে থাকি অনেক সময়, আমি তো কোনো সময় বসে থাকি না, গেলে আমি খেলি, অথবা অনেক মহল্লার ছেলে পেলে আসি বলে, চাচা আপনি খেলতে হবে, আপনি না না খেললে আমাদের ভালো লাগে না। এরকম কথা বলেছে যে আপনার জন্য এখানে খেলতে আসা। আমার হঠাৎ করে ফুটবল খেলতে আমি একটা ম্যাচ খেলার পরে আমি অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, বসেছিলাম। বাহিরের বা আমাদের ছেলে পেলেকে